জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাপন। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। টপিকটি খুব সুন্দর। প্রথমত আমরা রমাদানের ফাজাল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। এরপর ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কিছু কথা বলবো। তারপর আমার নির্ধারিত বিষয় যেটা আমি মানসিকভাবে সেট করেছি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত সামনে আসছে আমাদের জন্য রমজান মাস। রমজান মাস আসছে, আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে। যেমন একটি দোয়া আছে, এটি হলো প্রিপারেশনের দোয়া। নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করো, আমার উম্মতরা এইভাবে দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে শাবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত হায়াত দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। তার মানে এটি প্রিপারেশনের দোয়া। আপনাকে প্রিপারেশন শিখাচ্ছে। প্রিপারেশন যে কোনো কাজ করার আগে প্রিপারেশন নিতে হয়। রমজান রোজা পালন করার আগেই আপনাকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন কিভাবে নেবেন? প্রিপারেশন নেবেন আপনি রোজার মাধ্যমে। এই মাসে রোজা রাখবেন, সপ্তাহে 2টি রোজা, সোমবার এবং বৃহস্পতিবার সুন্নাত। মাসে 3টি রোজা, আইয়ামে বীজের রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রত্যেক আরবি মাসের। এই রোজাগুলোর মাধ্যমে আপনি প্রিপারেশন নেবেন। রমাদানের প্রিপারেশন এটি। রমজান মাস আপনার আমার একেবারে সন্নিকটে। রমজান মাস হলো গুনাহকে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে দেওয়ার মাস, কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর সাথে সম্পর্ক করার মাস, গুনাহ থেকে বেঁচে থাকার মাস, তাকওয়া অর্জনের মাস। রমজান মাস এমন একটি মাস যে মাসের ভিতরে একটা আমল তার সম্মান, তার সওয়াব বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলা 700 গুণে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো গুণে? 700 গুণে। রমজান মাসে একটা ফরজের দাম এত বেশি। রমজানে একটা ফরজ আদায় করা অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব তার আমলনামা যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদেরকে রমজানের প্রিপারেশনের দরকার আছে না নাই? সবাইকে প্রিপারেশন নিতে হবে। কোনো যুবক যারা বয়স্ক, যাদের উপর শরীয়ত ফরজ হয়েছে, তারা যেন কোনোভাবে রোজা পালন না থাকে। প্রত্যেকে যেন রোজা পালন করে, এটির একটা কথা। এরপর আমরা যে কথাটি বলতে চাই সেটি হলো ভ্যালেন্টাইন্স ডে। আপনারা জানেন আজকে এখন 13 ফেব্রুয়ারি, রাত 12টার পর থেকে শুরু হবে 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি এই দিবসটি খুব নির্যাতিত দিবস। এই দিবসের উপর কোটি কোটি মানুষ অত্যাচার করে, জুলুম করে এই দিবসটির উপর। আমার তো মনে হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই দিবসটি অভিযোগ করবে আর বলবে, আল্লাহ তোমার এই বান্দাবান্দিরা আমার উপর জুলুম করেছে। আমি তো এমন একটি দিবস যেই দিবসের মধ্যে আমি তো পবিত্র দিবস, কারণ আল্লাহ তাআলা 12টি মাসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলার কাছে গণনার দিক থেকে মাস হলো 12টি।
তার মধ্যে শাবান মাস, এবার ফেব্রুয়ারি মাসটা মিলে গেল। তো এই দিবসটি ওই সমস্ত যুবক যুবতীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে, যেই যুবক যুবতী এই দিবসে জেনা ব্যভিচার করে, জেনার সাথে লিপ্ত হয়, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, রসুলের বিরুদ্ধে স্লোগান দেয়। আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেও যেও না। বান্দা সেটা বাস্তবায়ন করে। যেখানে আল্লাহ নিষেধ করেছেন জেনার কাছেও যেও না, সেখানে বান্দা জেনা বাস্তবায়ন করে। তাহলে এটা তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জেনা করে, নারী হোক পুরুষ হোক, তাকে 100টি বেতের আঘাত দাও, দৌড়া মারো। তাহলে চিন্তা করেন, এটি হলো এখন এই যে রাত 12টার পর থেকে যারা শুরু হবে, সেটা হবে জেনা দিবস শুরু হবে। তো এটা কি এই দিবসের উপর অত্যাচার হলো কি না? এই দিবসের উপর জুলুম করা হয়েছে। কত যুবক যে তার যৌবন হারাবে, কত যুবতী যে তার কুমারিত্ব হারাবে, তার কোনো শেষ নেই। এবং সারা রাত, এই রাত্রিতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তারা। আল্লাহ তাআলা আমাদের মুসলিম তরুণ তরুণীকে, যুবক যুবতীদেরকে এই মহা পাপ থেকে হেফাজত করুন, জোর বলুন আমিন। পাশাপাশি আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটা হলো সালাত। আমাদের মুসলিম ইউনিটি, এই মুসলিম ইউনিটিগুলো আজকে সালাত বিবর্জিত। এখানে অল্প কয়েকজন মানুষ আপনারা বসা আছেন, বাজারে গেলে অভাব আছে অনেক মানুষ, বাহিরে অনেক মানুষ। সমাজের যে মানুষগুলো আছে পুরুষ, তারা যদি মসজিদে গিয়ে হাজির হয়, 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড করে, মসজিদ, আমাদের এই মসজিদ নিচতলা কেন, দোতলা কেন, 3তলা জায়গা হবে না। তাহলে মুসলমান নামাজ ছাড়া থাকে কিভাবে? যে নামাজ পড়ে না সে মানুষই না। বলেন, যে নামাজ পড়ে না সে মানুষই না। তার মধ্যে আর পশুর মধ্যে কোনো ব্যবধান নাই। তার সাথে শিয়ালের সাথে তেমন কোনো ব্যবধান নাই, তার সাথে কুকুরের সাথে তেমন কোনো ব্যবধান নাই, তার সাথে শৃগালের সাথে তেমন কোনো ব্যবধান নাই, তার সাথে বনের হায়নার সাথে তেমন কোনো ব্যবধান নাই। যে সালাত আদায় করে না সে পশু, 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 সে মানুষ না। যে ইমানদার ঘোষণা দিয়েছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে নামাজে হাজির হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে তো কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন, সে তো কাফের হয়ে গেছে, তাকে হত্যা করো, হত্যা। হানাফি মাযহাব বললেন, তাকে জেলখানা পাঠিয়ে দাও। আপনি চিন্তা করছেন, আজকে মুসলমান নামাজ না পড়ে আবার বলে আমার ইমান অনেক শক্ত, বলে কিনা? বলে নামাজ না পড়ে বলে যে আমার ইমান শক্ত। নবীজি বলছে নামাজ না পড়ে সে কুফরি করে, আর নবীর উম্মত দাবি করছে কি আমি নামাজ না পড়লে আমার ইমান অনেক শক্ত। ইমান শক্ত না, ইমান তার নাই, শক্ত হবে থেকে? ইমান নাই, ইমান থাকলে তো ইমান শক্ত নরমের কথা আসবে। নামাজ ছেড়ে দিলে ইমান এমনি চলে যায়, অটোতে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ তিনি যে উম্মতের উপর আশঙ্কা করতেন, বেশি থেকে বেশি আশঙ্কা করতেন, সেটি হলো আসসালাত, আসসালাত, আসসালাত ফিমা মালাকাত আইমানুকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বেশি উম্মার এই দুরবস্থা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি ভয় করতেন, আশঙ্কা করতেন। কারণ আমার উম্মত যেই দিন থেকে নামাজ ছেড়ে দিবে, সেই দিন থেকে উম্মতের পতন শুরু হয়ে যায়। হামাসের একজন নেতা, আপনারা তো জানেন যে ফিলিস্তিন ইসরায়েলের সাথে যুদ্ধ করছে যে হামাসের একজন নেতাকে জিজ্ঞাসা করলো, তোমরা তো ক্ষুদ্র মানুষ, অল্প সংখ্যক মানুষ, তোমাদের যে গাজা এরিয়া এটা আমাদের মিরেশ্বরের মতো এতটুকু, আর বাকি সব ইহুদিদের দখলে। তোমরা অল্প সংখ্যক মানুষ, পৃথিবীর পরাশক্তির অন্যতম পরাশক্তি ইসরায়েল, সেই ইসরায়েলের সাথে লড়াই করে তোমরা কিভাবে টিকে আছো? হামাসের নেতা বলল, জুমার নামাজে আমাদের যে মুসল্লি, ফজরের নামাজেও ঠিক একই মুসল্লি। জুমার নামাজে
যতগুলো মুসল্লি হয় সেই মুসল্লিগুলো আবার ফজরের সালাতে অ্যাড হয়। তার মানে বোঝা গেল যেখানে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজে হয়ে যাবে সেখানে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে বিজয় দান করবেন। তাম দুনিয়া যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারপর আল্লাহ তাআলা ওই স্বল্প সংখ্যক লোককে বিজয় দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক পর্যায়ে দেখা যায় ইসরায়েল মানসিকভাবে বিপদগ্রস্ত, পরাজিত। আরো যে ক্ষুদ্র দল তারা মানসিকভাবে বিজয়ী। কেন? তাদের সম্পর্ক আল্লাহর সাথে। তাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যার সম্পর্ক আল্লাহর সাথে তাকে পৃথিবীর আবার কে দমাবে, কে রোখাবে, কে বাধা দিবে? পৃথিবীর কেউ আর তার সাথে পারবে না। যার সম্পর্ক হবে আল্লাহর সাথে, তাম দুনিয়া যদি তার বিরুদ্ধে যায় তাও কিছু আসে যায় না। আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক বেশি থেকে বেশি হবে ওই বান্দা যেদিকে যাবে আল্লাহ তাআলা ওই বান্দার উপর স্পেশালি সাহায্য নাজিল করবে। 5 ওয়াক্ত নামাজ। একটা দুর্বল হাদিস আছে, যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে কিয়ামতের দিন ফেরাউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, উবাই ইবনে খালবের সাথে থাকবে। চিন্তা করছেন? ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কারুন কি জান্নাতি না জাহান্নামী? হামান জান্নাতি না জাহান্নামী? উবাই ইবনে খালব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জাহান্নামীদের সাথে থাকা মানে ওই ব্যক্তিও জাহান্নামী। ওই ব্যক্তি কি? জাহান্নামী। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো সালাতের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মুসলিম উম্মত থেকে কিয়ামতের দিন যে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। যে মুসলমান নামাজ পড়ে নাই, যে মুসলমান নামাজের ধারে ধারে নাই, যে মুসলমান নামাজের কাছেও যায় নাই, জীবনে পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় নাই, আল্লাহর কাছে মাথা নত করে নাই, ওই মুসলমান কোশ্চিন কাল জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। কঠিন থেকে কঠিন হয়ে যাবে, কঠিনতর হয়ে যাবে, শুধু সালাত ছেড়ে দেওয়ার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের ভিতরে বেনামাজি থাকবে ওই ঘরের উপর আল্লাহর রহমত আসে না। বিশেষ রহমত যেটা একজন নামাজের উপর নাজিল হয় সেই রহমত ওই ঘরের উপর আসে না যে ঘরে বেনামাজি বসবাস করে। এবং যারা নামাজ ছেড়ে তাদেরকে আসমানবাসী ঘৃণা করে, জমিনবাসী ঘৃণা করে, সাগরে মৎস্য পর্যন্ত ঘৃণা করে, পশু পাখি পর্যন্ত তাদেরকে ঘৃণা করে, ফেরেশতারা পর্যন্ত তাদের উপর লানত দিতে থাকে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ঘৃণিত মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। সে যদিও সমস্ত দুনিয়ার অর্থ সম্পদের মালিক হয় তারপরে কিছু আসে যায় না। মানুষ তো আজকে সফলতা খুঁজে অর্থের মধ্যে, কোটি কোটি টাকার মধ্যে মানুষ আজকে সফলতা খুঁজে। সফলতা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে নিজের মাথা চুলগুলো নাই, অশান্তি আর অশান্তি, সফলতা খুঁজে পায় না, পুরা জীবনটা শেষ করে দিল। 80 বছর হায়াত সবটাই শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, সফলতা দুনিয়ার মধ্যে নাই, সফলতা হলো কেবল ঈমান এবং সালাতের মধ্যে। একজন মানুষ একেবারে গরিব, হত দরিদ্র, সকালে কাজে যায়, কোন কোন নামাজ কলমা পড়ে, হালাল হারাম বিবেচনা করি চলে, আল্লাহকে ভয় করে, তার কাছে তেমন অর্থ সম্পদ নাই, এই লোকটা সফল। আর যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, আমাদের বীরেশ্বর আমাদের এরকম একটা এরিয়ার মালিক, কিন্তু নামাজ পড়ে নাই, ঈমান নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, এই লোকটা সফল না। এই লোকটা কি না? সফল না। এই লোকটা বিফল, এই লোকটা ব্যর্থ, এই লোকটা নাকামিয়াব, এই লোকটা ক্ষতিগ্রস্ত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, সময়ের কসম, আসরের সময়ের স্পেশালি কসম করলেন, যেহেতু ওই আসরের সময় বান্দা বান্দি দোয়া কবুল হয়। এরপর আরেকটা ব্যাখ্যা হলো যুগের কসম, এটা তো বর্তমান আধুনিক চলের, আধুনিক যুগ,
তার আগে ছিল রেনেসা যুগ, এর আগে ছিল মধ্যযুগ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাস, সমস্ত যুগের কসম, আধুনিক যুগ হোক না কেন, রেনেসা যুগ হোক না কেন, মধ্যযুগ হোক না কেন, সমস্ত যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। সুতরাং আমরা যারা ঈমানদার ঘোষণা দিয়েছি, আমাদের প্রথম কাজ হলো সালাত আদায় করা। যে ঈমানদার সালাত আদায় করবে না, সালাতের সাথে সম্পর্ক রাখবে না, সালাত আদায় না করতে না করতে একটা সময় তার ঈমানটা চলে যাবে। আজকে তো মুসলমানরা গুনাহ করাকে অনেক ক্রেডিট মনে করে। কি বলে? গুনাহ করাকে অনেক কি মনে করে? সফলতা মনে করে। গুনাহকে গুনাহই মনে করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঈমানদারের কোয়ালিটি বর্ণনা করেছেন, আর একদিকে একজন পাপিষ্ঠ ফাজের কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, একজন ঈমানদার সে গুনাহকে এমন ভাবে দেখে, এমন মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসবাস করছে, আর পাহাড় তার মাথার উপর, যেই কোনো মুহূর্তে পাহাড় ধসেতে সে ধ্বংস হয়ে যেতে পারে, সেই গুনাহকে পাহাড়ের মতো মনে করে। যে মানুষটি পাহাড়ের নিচে বসবাস করে সে কখনো শান্তিতে থাকে না। বিশেষ করে বৃষ্টির মৌসুমে যখন বৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় পাহাড় ধসে মানুষ মারা যায়, বাড়িঘর ধ্বংস হয়ে যায়। আচ্ছা আপনারা বলুন তো, পাহাড়ের নিচে যারা থাকে এই মানুষগুলোকে নিরাপদে থাকে? কেউ নিরাপদে থাকে না, অশান্তি থাকে, টেনশন থাকে মাথায়, কোন সময় পাহাড় ভেঙে আমার জীবনটা চলে যায়। একজন ঈমানদার সে গুনাহকে পাহাড়ের মতো মনে করে, তার মানে হলো সে গুনাহ থেকে নিজেকে দূরে রাখে। এখানে যারা বসছেন সিগারেট খান না? কে কে একটা হাত তুলতে বললে হাত তুলতে পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিগারেট খায় না? বাহ বাবা, শুকরান লিল্লাহ। আমাদের এলাকা তো অনেক উন্নতি হয়েছে ভাই। কি রে, আমাদের এলাকায় অনেক উন্নতি হয়েছে। আমাদের হুজুর মনে আলোচনা করছেন লাগে। হ্যাঁ, যা এখানে অনেক লোক, এমন লোক আছে যে সিগারেট খান, তবে হাত তুলেছেন। তো তার জন্য দোয়া, আপনি সিগারেট ছেড়ে দিবেন। সিগারেট খেলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? একটু বলেন তো, সিগারেট খেলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তো আল্লাহকে বেজার করলে কি আমি জান্নাতে যেতে পারবো? দুনিয়াতে এসেছে কি আল্লাহকে খুশি করার জন্য নাকি বেজার করার জন্য? বলে কাকে খুশি করার জন্য এসেছি আমরা? আল্লাহকে খুশি করার জন্য এসেছি। সুতরাং গুনাহ করলে আল্লাহ খুশি হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু, তোমরা দূরে থাকো, দূরে থাকো, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপন গুনাহ প্রকাশ্য গুনাহ থেকে। যেখানে গোপন গুনাহ দেখবে সেখান থেকে দূরে থাকো, প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকো। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের ঘরগুলোর ভিতরে ডিসলাইন আছে না নাই? ওয়াইফাই চালান না? ডিসলাইন চলে না? আইব বেচুর গান চলেনি? কিরণমালা চলেনি? হ্যাঁ, জি বাংলা, জি গোল্ড, ভারতের 36টি চ্যানেল। এই জন্য আজকে আমাদের পতন। যে ঘরের ভিতরে গুনাহ 6 লাখ, যেই ঘরের মানুষ গুনাহ কামাতে কামাতে অভ্যস্ত, গুনাহের ভিতরে মজা পায়, ওই লোকটা একদিন বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহর নবী বলেন, ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু। আল্লাহর নবী বলেন, পাপিষ্ঠ লোকের আলামত বর্ণনা করতে গিয়ে বললেন, ওই ব্যক্তি পাপিষ্ঠ লোক, সে যখন কোনো গুনাহের পরিবেশ দেখে, সে এমন মনে করে যে তার নাকের সামনে দিয়ে একটা মাছি গেল, বোবো করে মাছি গেল, এটাকে যেমন সে হালকা মনে করে, ঠিক তদ্রূপভাবে গুনাহকে সে হালকা মনে করে। এটা হলো পাপিষ্ঠ লোকের আলামত। কিসের আলামত? আপনি যে সিগারেট খান, এটাকে তো আপনি গুনাহই মনে করেন না। গুনাহকে গুনাহ মনে করে করা, এটা যেমন গুনাহ, গুনাহকে গুনাহ মনে না করে গুনাহ করা, এটা আরো মারাত্মক গুনাহ। এবং গুনাহকে হালাল মনে করা, কাফের হয়ে যাওয়া। ঈমান ভঙ্গের মোটামুটি প্রায় 10টি কারণ। মৌলিকভাবে তার মধ্যে হতে একটি কারণ হলো, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল মনে করলে তাও ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং ইসলামে যেটাকে হালাল বলেছেন সেটা আপনি হালাল হিসেবে গ্রহণ করবেন, ইসলাম যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম হিসেবে গ্রহণ করবে, তাইলে ঈমানদার। সুতরাং সিগারেট খাইলে কি লাভ আছে না উপকার? লস? হ্যাঁ,
মুখে দুর্গন্ধ হয়, হয় কি না? ঠোঁটগুলো কালো হয়ে যায়। এরপরে সিগারেটের ফ্যাকারির ভিতরে লিখে দে সিগারেট খেলে ক্যান্সার হবে। গলা যে নষ্ট হয়েছে একটা ফিকও দিয়ে দিয়েছে। সিগারেট ধোঁয়ার কারণে ফেরেশতা পর্যন্ত তার কাছে আর আসে না, তাকে লানত দিতে থাকে। এবং আগুন খাওয়া হারাম। আপনি সিগারেট টান দিলেন, এই যে ধোঁয়া টান দিলেন, এটা পেটে চলে গেল, আবার নাকে দিয়েও বের করলেন, এটা আপনার হারাম কাজ করলেন। কি করলেন বলেন? আজকে তো মনে বলবেন সাইফুল হুজুর বাজার পায় নাই, আমাদেরকে ধরছে না। সামনে রমজান আসতেছে, আপনি প্রিপারেশন নেন, গুনাহ থেকে এখনই দূরে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বললেন যখন রমজান আসে, রমজান আসার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসিয়া আহ্বান করতে থাকে, নেককারদেরকে বলেন, ইয়া বাগিয়াল খায়র, হে নেককার লোকেরা, হে নেককার লোকেরা, তোমরা নেক কাজ বেশি বেশি করতে থাকো। এরপরে ওই ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া বাগিয়াশ শার, হে খারাপ লোকেরা, মন্দ লোকেরা, আকসির, তোমরা কেন থেমে যাও, আর গুনার কাজ করিও না। তার মানে বোঝা গেল আপনাদের সামনে যে আমি এই জন্য আলোচনা করতেছি, যাতে করে আপনারা গুনাহ থেকে বাঁচতে পারেন আর আল্লাহকে খুশি করে জান্নাতে চলে যেতে পারেন। গুনাহ করলে আল্লাহ কখনো খুশি হবে না, কখনো না। আজকে এই পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পুরো মহল গুনার গুনাহ, পাপ আর পাপ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এটাও মুসলমান করে। জুয়া খেলা কবিরা গুনাহ, সেটাও মুসলমান বাস্তবায়ন করে। মদ পান করা কবিরা গুনাহ, এটাও মুসলমান বাস্তবায়ন করে। গালিগালাজ করা এটাও কবিরা গুনাহ, এটাও মুসলমান আমল করে। মানুষকে ঠকানো এটাও কবিরা গুনাহ, এটাও মুসলমান করে। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, এটাও মুসলমান বাস্তবায়ন করে। বিবির হক নষ্ট করা এটাও কবিরা গুনাহ, আবার স্বামীর হক নষ্ট করা এটাও কবিরা গুনাহ, এটাও মুসলমান করে কিনা? আর একজনের আইল ঠেলাঠেলি করা এটাও কবিরা গুনাহ, এটাও মুসলমান করে। রাস্তা থেকে ইট চুরি করা এটাও গুনাহ, এটাও ইট চুরি করে। আছে না নাই? গুনাহের কোনো অভাব নাই। চিন্তার মধ্যে গুনাহ, দর্শনের মধ্যে গুনাহ, হৃদয়ের ভিতরে গুনাহ, দৃষ্টিভঙ্গিতে শুধু গুনাহ আর গুনাহ। এই এত গুনার পাহাড় নিয়ে আপনি কিভাবে ইতমিনানে ঘুমান যে আপনি জান্নাতে চলে যাবেন? এত জান্নাত কি মামার বাবুর কেলা, নানার বাড়ি কেলানো তো? এটা বললে যে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে হলে আল্লাহর নাফরমানি করা যাবে না। যারা মদ পান করেন একটু ওয়াজটা শুনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারীকে সামনে পাইলে জুতা দিয়ে মারতেন, আর খেজুর গাছের ডাল দিয়ে মারতেন। কি দিয়ে? খেজুর গাছের ডাল এবং জুতা দিয়ে মারতেন। নবীজি মারতেন। আপনি যে নবীর উপর ঈমান এনেছেন সে নবী মারতেন। এবার আপনি চিন্তা করেন, আপনি যখন মদ পান করবেন আপনার নবী আপনার উপর খুশি না, আর সেই নবী যদি আপনার উপর খুশি না থাকে, কিয়ামতের দিন নবী আপনাকে সুপারিশ করবে না, কোনোভাবেই করবে না, কারণ আপনার নবীকে কষ্ট দিয়েছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। মুহাম্মদ থেকে অন্য কারো আদর্শ যদি উত্তম মনে করো তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মাদের আদর্শ দিয়ে তোমরা জান্নাতে যাবা। যেই নবী তোমাকে মদ পান করতে নিষেধ করেছেন, সেই নবীর নিষেধকৃত বস্তু যদি আপনি আহার করেন তাহলে তো আপনি নবীকে কষ্ট দিলেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার শেষের দিকে বললেন, ও নবী তুমি বলো, কুল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ও নবী তুমি বলো, মদ পান করা এবং জুয়া খেলা, লটারি দেওয়া, ভাস্কর্য নির্মাণ করা সবগুলো হলো কবিরা গুনাহ, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ তাআলা বললেন, ফাজতানিবু, তোমরা সেই গুনাহ থেকে দূরে থাকো। গুনাহ থেকে কি করো? দূরে থাকো। তাহলে আপনি চিন্তা করেন, যে মুসলমান গুনাহ করে মজা পায় সেই মুসলমানের হৃদয় পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে।
আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানুষের হৃদয়ের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আর ওই গোস্তের টুকরা যদি ভালো থাকে, পুরো দেহটাই ভালো থাকে। সেই গোস্তের টুকরার নাম হলো কেবলমাত্র হৃদয়। সেটা কি? হৃদয়, অন্তর। এই জন্য আপনার হৃদয়ের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না করেন রে মুসলমান, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যেই দরবারে যান না কেন, কোনো দরবার, কোনো মুরব্বী আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক না করেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার গোলামেরা শোনো, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, যে কাজের জন্য অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন, সেই কাজটা তোমরা বাস্তবায়ন করো। আর যেই কাজ থেকে দূরে থাকতে বলেছেন, সেই কাজ থেকে তোমরা দূরে থাকো। সুতরাং মুসলমান দাবি করলে আল্লাহ তাআলার আদেশ, রাসূলের আদেশের উপর থাকতে হবে। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, নবীজি যেটাকে নিষেধ করেছেন, ওই কাজগুলো সব বর্জন করতে হবে। আপনার বউ সালাত আদায় করেন, আপনি আরামে ঘুমান কি করে? আপনার সন্তান নামাজ পড়ে না, অথচ কোনোদিন মারেন নাই। স্কুলে যায় না, সেই জন্য সন্তানকে প্রহার করেছিলেন। টিউশনি অর্থাৎ প্রাইভেটে যায় নাই, সেই জন্য তাকে মেরেছিলেন। কোনো জায়গায় টিউশনি পড়া, টিউশনি করতে যায় না, সেই জন্য তাকে মেরেছিলেন। যেহেতু ইনকাম আসবে, ইনকাম আসা বন্ধ হয়ে যাচ্ছে তাই। কিন্তু আপনার সন্তান স্কুলে যায় না, সেই জন্য মেরেছেন। কিন্তু আপনার সন্তান যে নামাজ পড়ে নাই, আপনার সন্তান যে কোরআন পড়ে নাই, আপনার সন্তান যে ইসলাম শিখে না, সেই জন্য কোনোদিন মারেন নাই। তার মানে আপনার কাছে হলো দুনিয়ার জাকজমক, এই সৌন্দর্য মণ্ডিত যে পরিবেশ, সেটাই আপনার কাছে অনেক দামি। কোরআন আপনার কাছে দামি না, আপনি নিজেই প্রমাণ করে দিলেন। এখানে যারা আছে, আমি যদি বলি আপনি একটা হাত তুলবেন যে আপনার সন্তানকে নামাজ পড়ে না সেই জন্য মারছেন, কোরআন শেখে না সেই জন্য মারছেন। কেউ কি আপনার সন্তানকে এরকম আঘাত করেছিলেন? করেন না। আমরা তো নিজেরাই নিজের ধর্ম থেকে সরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে এমন একটি অবস্থা হবে, শেষ জমানা ফিতনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে নবীজি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, বাদুর বিল আমালি ফিতানান কাকিতাইল্লা লিল মুসলিমি ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা নেক আমল করে সেরে ফেলো, যত তাড়াতাড়ি পারো নেক আমল করো, যত তাড়াতাড়ি পারো সালাত আদায় করো, ফরদা করো, যাকাত দাও, দান সদকা করো, নেক কাজ বেশি বেশি করতে থাকো। আল্লাহর নবী বলেন, শুনে রাখো, কাকে তো আইল্লা লিল মুসলিমি, এমন একটি অন্ধকার আমাবস্যার রাত আসবে, ফিতনারান, যে ফিতনার কবলে পড়ে মুসলমানরা নিজের ঈমান হারিয়ে ফেলবে। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা ঈমানদার থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে কিসের কারণে কাফের হবে? তার আকীদার কারণে কাফের হয়ে যাবে। আল্লাহ এবং রসুলকে অনুসরণ বাদ দিয়ে কাফের মুশরিকদেরকে অনুসরণ কারণে সেই ধ্বংস হয়ে যাবে। আজকে তো বর্তমান মুসলমানরা কাফের মুশরিকদেরকে খুশি করার জন্য দায়িত্ব নিয়েছে। কাফেররা কি বলবে, মুশরিকরা কি বলবে, আমেরিকা কি বলবে, ভারত কি বলবে, সেই জন্য তারা টেনশনে থাকে, না জানি আমার স্বার্থ উদ্ধার না হয়। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, তোমরা কাফের মুশরিকদেরকে যত সন্তুষ্ট করতে চাও, তারা কোনোদিন সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালান তারদা, কখনো খুশি হবে না।
আল্লাহ তাআলা তার নবীকে বলে ওয়ালান তাগাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ও নবী ইহুদি খ্রিস্টানরা কোনো দিনও কোশ্চিন কারো খুশি হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ইহুদি বানাতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে খ্রিস্টান বানাতে না পারবে, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে মুশরিক বানাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না। এবার মুসলমান চিন্তা করেন, আপনি আল্লাহ এবং রসুলকে খুশি করা বাদ দিয়া কাফেরদের পায়ে তেল মাখেন, কাফেরদের কথা অনুযায়ী চলেন, কাফেররা যেটাকে হালাল বলে সেটা আপনি মেনে নিচ্ছেন, কাফেররা যেটাকে হারাম বলছে সেটা আপনি মেনে নিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ একেবারে ছোট, দেখছো তামাশা। যদি আজকে মেসি গোল দিত, আপনি যে গোল করে চিৎকার মারতেন, পিছনে কে আছে ওটাও চাইতেন, ওর গার উপর গিয়ে পড়তেন কি না? মেসি এবার গোলের সঙ্গে তো আপনার ঘর ভাঙিয়ে ফেলেন, আশেপাশে কে আছে ওকে ভাড়া দিয়ে অবস্থা খারাপ করে ফেলেন। কিন্তু হ্যাঁ 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 একটু আল্লাহু আকবার আওয়াজটা একটু জোরে বলা যায় না? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। খুশি হচ্ছেন কে? কে খুশি হচ্ছেন? আল্লাহ। হ্যাঁ, আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? আমরা দুনিয়াতে এসেছি রসুলকে খুশি করার জন্য, ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াত আলোচনা করেছেন। একটা আয়াত কমন আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটি একটি নির্যাতিত আয়াত। প্রত্যেক মসজিদে খতিব সাহেবগণ আলোচনা করেন, মাহফিলে ফ্যান্ডেল থেকে আলোচনা হয়, সবাই আলোচনা করে, সবাই একটা ওয়াজ করে। আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত কখন হবে? ইবাদত সাবজেক্টটা পরে আসবে, এর আগে দুইটা সাবজেক্ট রয়ে গেছে, সেটা আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আলোচনা করলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে সামারকান্দির বর্ণনা, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় সুন্দর করে আলোচনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতটি মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। প্রথম ব্যাখ্যা করেছেন ইল্লা লিয়ারিফুন, দুনিয়াতে আমি এসেছি কেবলমাত্র আল্লাহকে চেনার জন্য। কাকে চেনার জন্য? আল্লাহকে চেনার জন্য। আপনি আল্লাহকে চিনেন? কি চিনেন? আল্লাহকে চেনেন না তো। আপনি একজন মেম্বারকে, একজন রাজনৈতিক নেতাকে, পুলিশের অফিসারকে, একজন এমপি মন্ত্রীকে আপনি যেভাবে চিনেন সেভাবে কি আপনি আল্লাহকে চিনেন? এই জন্য তো দুরবস্থা। যার সাথে আপনার পরিচয় বেশি, যাকে আপনি বেশি ভালো করে চেনেন, তার সাথে আপনার সম্পর্ক বেশি হয়। তার যে কোনো অর্ডার, আদেশ অথবা নিষেধ, যে কোনো অর্ডার সে করবে, সেই অর্ডার আপনি মেনে নিতে স্বাচ্ছন্দ্যে মেনে নিতে বোধ করেন, স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করেন। কারণ হলো তার সাথে আপনার সম্পর্ক বেশি, পরিচয় বেশি। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন ইল্লা লিয়ারিফুন, আমরা দুনিয়াতে এসেছি কেবল আল্লাহর সাথে পরিচয় হওয়ার জন্য। দুই নম্বরে ব্যাখ্যা করেছেন ইল্লা লিয়ুওয়াহিদুন, একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর সাথে পরিচয় হওয়ার পর এবার আল্লাহ তাআলা একত্ববাদের ঘোষণা দিবে। আল্লাহ তাআলা একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য একটা কালিমা আছে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালিমাতুত তাইয়্যিবা, পবিত্র কালিমা। একজন মানুষ যদি ইসলামে প্রবেশ করতে চায়, তাকে এই কালিমা পড়েই ইসলামে প্রবেশ করতে হবে। এই কালিমা পড়া ছাড়া কেউ ইসলামে প্রবেশ করতে পারবে? পৃথিবীতে যত মতবাদ আছে সমস্ত মতবাদ হলো নাপাক। আর আল কালিমাতু হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা হলো সবার উপরে একেবারে পবিত্র। আর যে ব্যক্তি কালিমা পড়বে তার জবান পবিত্র হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে তার মস্তিষ্ক পবিত্র হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো করে পড়বে তার উপর আল্লাহ খুশি হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, যে ব্যক্তি কালিমাটি পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কালিমার ব্যাখ্যা করলে তো সময় লাগবে। এরপরে আল্লাহর সাথে যখন আপনি পরিচয় হলেন, এবার একত্ববাদের ঘোষণা দিলেন, এবার আল্লাহ তাআলার মহত্ব যখন আপনার জানা হলো, এবার আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে আমি মাথা নত করলাম, তোমার আদেশ নিষেধ সব আমি মেনে নিলাম। এই জন্য আজকে মুসলমান নামাজ পড়ে অনেকে আছে, নামাজ আবার শিরক করে, কুফরিও করে, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ইসলাম নিয়ে সংশয় লালন করে। এই একটা গ্রুপ হয়েছে ইসলাম বিষয় সংশয়বাদী, এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে মুসলমানের ভিতরে। একটাই সমস্যা,
যে লোকটা হজ করে আসে দেশে আবার শিরক করে, যে লোকটা নামাজ পড়ে নামাজ করে আবার বাইরে আসে শিরক করে, যে লোকটা ইসলামের দান সদকা করার কারণে করে এরপর আবার শিরকও করে, কারণ হলো একটাই, তার আল্লাহর সাথে পরিচয় নাই, একত্ববাদের ঘোষণা নাই। এই কারণে এই ব্যক্তি পুরো জীবনটাই শুধু কয়েকটা আনুষ্ঠানিক ইবাদত করে, আমল করে, এর বাকি অংশগুলো সম্পূর্ণ শিরকের ভিতরে ডুবন্ত। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য তো আমাদের কালিমা পড়তে হবে বেশি থেকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমান নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ নবী বলে, আকতারু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি থেকে বেশি তোমরা এই কালিমাটি পড়তে থাকো, তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা তাজা করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন না, একজন মানুষ যখন মৃত্যু সোজায় পৌঁছে যায়, তার সামনে কি করতে হয়? কালিমা তালকিন চলে না? একজন মানুষ যখন মৃত্যু সোজায় পৌঁছে যায়, জান চলে যাবে, এই সময় পৌঁছে গিয়েছে, তখন মানুষেরা তার আশেপাশে যারা আছে প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আবার মুমূর্ষু ব্যক্তিকে অর্ডার করে না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এটা অর্ডার করা নিষেধ। যদি আপনার কোনো কারণে তাকে অর্ডার করেন, আর সেই লোকটা যদি বলে আমি কালিমা পড়বো না, তাহলে শেষ বয়সে শেষ সময় এই লোকটাই বেঈমান হয়ে মারা যাবে। সুতরাং পাশে যারা আছে তারা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়তে পড়তে যদি কোনো মানুষ মারা যায়, এই লোকটাকে আল্লাহ তাআলা তার নির্ধারিত জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কালিমাটা এমন একটি কালিমা যা মানুষের ঈমান বৃদ্ধি করে। এই কালিমা এমন একটি কালিমা মানুষের হৃদয়কে পরিষ্কার করে। এই কালিমা এমন একটি কালিমা মানুষের দৃষ্টিভঙ্গিকে পবিত্র করে। এই কালিমা এমন একটি কালিমা যে কালিমা পড়ার পর মানুষের মূর্তি পূজা করে না, যে কালিমা পড়ার মানুষের শিরক করে না, যে কালিমা পড়ার পর মানুষের কুফর করে না, যে কালিমা পড়ার পর মানুষ আল্লাহ এবং রাসূলের কাছে নিজের জীবনকে সঁপে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি প্লাস মানুষ আছে পুরো পৃথিবীতে। 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি হলো সফল মানুষ, ইমানদার মানুষ। বাকি আর 600 কোটি কেউ ইমান আনে নাই। 600 কোটি কি করে নাই? ইমান আনে নাই। ইহুদিরা ইমান আনে নাই, খ্রিস্টানরা ইমান আনে নাই, মুশরিকরা ইমান আনে নাই। কারণ পৃথিবীতে বাকি 300 লোক হলো অনেক বেশি। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বললেন, আমি মানব এবং দানবের অধিকাংশকে জাহান্নামে নিক্ষেপ করব। অধিকাংশ মানুষ, অধিকাংশ জিনকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কারণ কি? আমি আল্লাহ তাআলা তাদেরকে হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে আমি আল্লাহকে উপলব্ধি করে নাই। হৃদয়ের ভিতরে বস্তুবাদী জায়গা দিয়েছিল, হৃদয়ের ভিতরে পদার্থবাদীকে জায়গা দিয়েছিল, যাবতীয় দুনিয়ার সব মহাব্বত দিয়ে হৃদয়কে ভরপুর করেছিল। আমি আল্লাহ তাআলাকে হৃদয়ের সাথে ফিট করে নাই। এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিব। কোথায় দিবে? জাহান্নামে দিবে। 2 নাম্বার হলো, আমি আল্লাহ তাআলা তাকে চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার কোরআন দেখে নাই, কোরআন শিখে নাই, কোরআনে ছায়াতলে আসে নাই। আল্লাহ তাআলা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তাদের কি হলো? তাদের হৃদয় কি তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন বুঝে না, কোরআন কেন শিখে না? আল্লাহ তাআলা কত সুন্দর করে ধমকি দিচ্ছেন বান্দা বান্দীদেরকে, ও বান্দা বান্দীরা, আমি তো কোরআন নাজিল করেছি তোমরা পড়ার জন্য, বোঝার জন্য। আর যারা কোরআন কেন পড়বে, বুঝবে, তারা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে জ্ঞানী মানুষ। আমরা জ্ঞানী মানুষ কাকে মনে করি? যে বেশি ইংলিশে লেকচার দিতে পারে, ঠিক না? আমরা মনে করি যে বেশি ইংলিশে লেকচার দিতে পারে, অ্যারাবিক ভাষা লেকচার দিতে পারে, বাংলা ভাষায় শুদ্ধ সাহিত্য ভাষা দিয়ে সুন্দর কথা বলতে পারে, তাকে আমরা জ্ঞানী মনে করি। আল্লাহ তাআলা বলেন না, তারা আমার দৃষ্টিতে জ্ঞানী না, মানুষের দৃষ্টিতে জ্ঞানী হলে হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী কারা? আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা
الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিঃসন্দেহে আকাশ জমিনের সৃষ্টির ব্যাপারে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র দিনে পরিবর্তনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লায়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তার মানে আপনাকে আগে জ্ঞানী হওয়া লাগবে। জ্ঞানী ব্যক্তিরাই সহজে যে করে কিছু আজ করতে পারে। আল্লাহ তাআলা বললেন জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। এরপর আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন জ্ঞানী কারা। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা শয়নে স্বপনে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, কেবল তারাই হলো জ্ঞানী। যারা সর্বাবস্থা আল্লাহ জিকির করে তারাই কি জ্ঞানী। যে আল্লাহ জিকির করে না সে দুনিয়া যত শিক্ষিত হোক সে জ্ঞানী নয়। আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহর ভাষায় জ্ঞানী নয়, মানুষের ভাষায় জ্ঞানী হলেও হতে পারে। যে ব্যক্তি কোরআন জানে না সে প্রকৃতপক্ষে জ্ঞানী নয়, কারণ জিকির করার জন্য কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া জিকির আপনি কিভাবে করবেন? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিকির করার পাশাপাশি ফিকির করতে বলেছেন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ায়াতাফাক্কারুন, তারা গবেষণা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমি সৃষ্টির ব্যাপারে গবেষণা করে। তার মানে জ্ঞানী হতে হবে, আল্লাহ জিকির করতে হবে। আল্লাহ জিকির করার পাশাপাশি এবার আপনাকে গবেষক হওয়া লাগবে। গবেষণা করা ছাড়া কেউ প্রকৃত জ্ঞানী হতে পারে না। পৃথিবীতে আমরা তো অনেককে দেখি অনেকে অনেক কিছু গবেষণা করে। যেমন ডারউইনের মতবাদ আছে, ডারউইনের মতবাদের দৃষ্টিকোণে তারা গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা বলে উঠলো মানুষ হলো বান্দরের জাত। নাউজুবিল্লাহ বলেন। ডারউইন মতবাদ এমনভাবে গবেষণা করেছিল, গবেষণার ফলে সর্বশেষ সে বললো মানুষের অস্তিত্ব খুঁজে পায় না। সে বলে মানুষের কাউয়ার জাত, সে হলো মানুষের বানরের জাত। আবার অনেকে বলে মানুষ হলো জড়বাদী। আমার ভাইয়েরা, আর আল্লাহ তাআলা বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বললেন হে মানুষ, তোমার কাছে কি এমন একটি সময় এসেছিল না যে সময়ের ভিতরে তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে কিছুই ছিলে না? তুমি কি মানুষ হবে না তুমি জানতে না, তুমি কি কালো হবে নাকি সুন্দর হবে তাও তুমি জানতে না, তুমি খাটো হবে নাকি লম্বা হবে তুমি কিছুই জানতে না। সব কিছু তোমার অজানা ছিল। আমি আল্লাহ তাআলা তোমাকে সব জানাইছি। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সূরা আর রহমান 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের স্রষ্টা হলো আল্লাহ, আমাদের স্রষ্টা বানর নয়। ঠিক কিনা? আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আমাদের স্রষ্টা বানর নাকি জড়বাদী? জড়বাদী না, বানর নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নিজ কুদরতে, নিজের হাত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তোমাকে উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এত সুন্দর, এত গ্রহণযোগ্যতা আর কাউকে আমি দিইনি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আজকে আমি শুরুতে আলোচনা করেছিলাম শাবান মাসে কিছু করণীয়, রমজানের প্রিপারেশন, তারপরে ভ্যালেন্টাইন্স ডে, এরপর আমি সালাত পাশাপাশি কিছু সমসাময়িক কিছু বিষয় যোগ করেছি। আমার আলোচনা এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।